দুপুরে কি কি রান্না করব দেখাচ্ছি। এখানে প্রথমে ইলিশ মাছটা ভিজাবো। আমি থেকে বের করলাম, ইলিশ মাছটা ভাজি করব। এখানে খাসির গোস্ত রান্না করব, বের করে নিয়েছি। আর এই যে এখানে যে মোরব্বা বানাবো, মোরব্বারকে বানানো হয়েছে দুধ দিয়ে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। আর এই যে দেশি মুরগির ডিম এনেছি, এগুলো এখন আমি যেহেতু ডায়েটে আছি এগুলো খাওয়া হয় আমার। আর এই যে দেখেন বড় একটা রুই মাছ এনেছি, ফ্রিজ থেকে বের করেছি। আর সবসময় রুই মাছ আমি এরকম ভাবে আস্তাভাবে রাখি। আর যেখানে ঘি এনে দিন, আমার ঘি লাগে যে আমি সব সবজির মধ্যে ঘি দিয়ে রান্না করি, আর আমার খাবারে অন্যরকম করে রান্না করি। আর এই যে দেখেন দুধের মধ্যে কিন্তু আমি মোরব্বা ভিজিয়ে রাখছি, যেহেতু আমি দুধ দিয়ে যে মোরব্বা দিয়ে খাবো। আর দেখেন যারা ডায়েট করে তারা কিন্তু ভাত খায় না, তাছাড়া সব ধরনের সবজি সব ধরনের খাবারে কিন্তু আমি বেশিরভাগই খাই। আর দেখা যায় যে ডায়েট করলে কিন্তু খরচটা বেশি হয়, আর ভাত খেলে এত খরচ হয় না। দেখা যায় যে কোনো একটা তরকারিতে ভাত খাওয়া যায়। ঠিক যেহেতু ডায়েট করে আমার তো পেটটা ভরতে হবে, তার জন্য সব সময় আমি কিন্তু এই সমস্ত খাবারই খাই। আর আজকে বুধবার, আজকে দুপুরে বুধবার এগুলো রান্না করবো। আর শুক্রবারে দেখি হাটে যাব, হাটের দিকে সুন্দর সুন্দর খাবার কিনবো। আসলে যারা ডায়েটে থাকে তারা কিন্তু তাদের খরচ বেশি, তারা মানে ভাতটা খায় না বলেই কিন্তু অনেক কিছু আমাদের খাওয়া লাগে। আর না খেলে কিন্তু ওজনও কমবে না, আর শরীর দুর্বল হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমার খেতে হয়, বেশি বেশি করে খেতে হয়। ঘি তো সবসময় আমার ঘরে থাকবে। যে দেখ অনেক ঘি আনা হয়েছে, এটা কিন্তু এই 1 কেজির ঘি কালকে আনা হয়েছে, মঙ্গলবার এনেছি। আর এই যে দেখেন এখানে যে ছোট একটা আনা ছিল, মনে রয়েছে, শেষ হয় নাই, দেখায় শেষ হয় নাই, এখনো অনেকদিন যাবে। এই আর কি, আজকে দুপুরে এগুলো দিয়ে খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন না, আমি জানি বেশি বেশি করে খাবার খেয়ে ওজন কমি। আচ্ছা।